গুড ইভিনিং এভরিওয়ান। আজকে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। কারণ কি এটা একটা ভীষণ একটা ইম্পর্ট্যান্ট জিনিস। আমি যেখানে আমাদের স্টুডেন্ট রয়েছে, মানে আমি যে ব্যাচটা পড়াচ্ছি, আগে ইনফর্ম করে দিই যে আমার একটা ফ্রি অফ কস্ট আমি ব্যাচ পড়াই। সেটা এখন আমার টাইম মতো পড়ি, যেহেতু আমি একটা সার্ভিসে আছি। তো তোমাদের সুবিধার্থে যারা কোচিং নিতে পারোনি বা কোচিং নিয়েছো বুঝতে পারছো না ঠিকঠাকভাবে, তো সেইভাবে মানে তাদেরকে হেল্প করার জন্য, যতটা সম্ভব গাইড করার জন্য অ্যাজ এ মেন্টর আমি পড়াই। তো সেখানে কোনো টাকা লাগে না। তো সেখানে এই যে ব্যাচটা শুরু হয়েছে, সেখানে ইকোনমিক্সটা শেষ হয়েছে, পলিটি আজ থেকে শুরু হবে। তো এটা একটা ইনফরমেশন, যদি তোমাদের ইচ্ছে থাকে তো টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যেও। ওখানে আমি সব আপডেট দিই কবে ক্লাস নেব। যদিও 15-20 দিন ক্লাস নেওয়া হয়নি এই চাপের জন্য। তো ব্যাপার হচ্ছে যে তোমরা চাইলে জয়েন হতে পারো, সেখানে ক্লাস করতে পারো। গুগল মিটে আমি লিঙ্ক দিই, আগের দিন জানিয়ে দিই আজকে ক্লাস হবে, সেই হিসেবে ক্লাস হয়। তো পলিটিটা আজকে থেকে শুরু হবে। তো এবারে আসি টাইম ম্যানেজমেন্টের কথা। তো ওখানেই যারা স্টুডেন্ট রয়েছে তারা বলেছে যে টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হচ্ছে মক দিতে গিয়ে। তো সেটা আমি ক্লাসের ডিসকাস থেকে আমি ইউটিউবে এমনি ডিসকাস করতে, মানে বলতে চাই কথাগুলো, যাতে ব্যাপারটা অনেকজন হেল্পফুল, মানে অনেকেই পায় সে সুবিধাটা। তো কথা হলো যে টাইম ম্যানেজমেন্ট আমি যেভাবে করতাম, আমি আগে একটা কথা বলি, প্রিপারেশন যখন করছো তুমি, তার থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে স্মার্ট স্ট্র্যাটেজি। তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এক্সাম হলে কী করে তুমি অ্যাপিয়ার হচ্ছ, আর কীভাবে তুমি টেকনিক্যালি সব কিছু খেলছো। এটা একটা স্মার্ট গেম, কম্পিটিটিভ এক্সামিনেশন। আমার যে প্রিভিয়াস ভিডিও দেখে থাকো, তো সে একই জিনিসই বলেছি। পুরোপুরি স্মার্ট গেম লেগেছে আমার এটা। আমি এতগুলো এক্সাম দিয়েছি, ক্লিয়ার করেছি। আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করবো, সাব ইন্সপেক্টর, মিসলেনিয়াস, যতগুলো আমি ইন্টারভিউ ফেস করেছি সবগুলো, যদিও আছে প্রিভিয়াস ভিডিওতে, তাও আমি চাইলে আমি শেয়ার করব, সেগুলো ইন্টারভিউর আগে দেবো। বাট এখন এক্সামের আগে আমি একটা কথাই বলছি, যতগুলো এক্সাম আবার হবে, নেক্সট এক্সামগুলো যদি হতে চলেছে, সে এক্সামগুলোতে আমি একটা কথাই বলতে চাই যে স্মার্ট স্ট্র্যাটেজি ইজ দ্য কি টু গেট সাকসেস। তো কি করে করবে, কথা হচ্ছে এটা। তো এবার যেভাবে পড়ছো, যে টিচারের কাছে পড়ছো বা যাই করছো না কেন, যেখানেই নিজে সেলফ স্টাডি করো বা কোনো কোচিংয়ে করো, কোনো সমস্যা নেই। বাট একটা জিনিস মাথায় রাখবে, যেভাবে পড়ছো আর তোমাকে সাকসেস পেতে গেলে যতটুকু পড়ছো তার থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে কীভাবে এক্সাম হলে তুমি মানে করবে, আনসার করবে বা কী করবে, সেটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। আমি এখনকার প্যাটার্ন আমি জানি না, মানে তোমাদের কনস্টেবল এক্সামে কখনো দিইনি, তো সুতরাং আমার বিষয়টা মানে কীভাবে প্যাটার্ন আছে সেগুলো আমি আমার স্টুডেন্টের কাছ থেকে নিলাম। তো এখানে আমি দেখলাম যে জেনারেল অ্যাওয়ারনেস 25, ইংরেজি 10, ম্যাথস 25, রিজনিং 25, 85। তো এখানে এইভাবে স্কোর আছে, ডিভিশনটা, নাম্বার ডিভিশন। তো কথা হচ্ছে যে আমি যেভাবে এক্সামগুলো দিয়েছি, সেই এক্সামের হচ্ছে যে তোমরাও যদি দাও, দেখবে মক দাও, একটা মানে ট্রায়াল ম্যাচ খেলো, দেখো অনেক ইমপ্রুভ হবে। কীভাবে দিই সেটা বলি। ফার্স্টে আমি কী করতাম, আমি 3টে রাউন্ডে গেমটা খেলতাম। এটা তো একটা গেম, মাইন্ড গেম। তো 3টে রাউন্ডে আমি গেমটা খেলতাম, যে কোনো এক্সামিনেশন, ঠিক আছে। এবারে আমার স্ট্র্যাটেজি চেঞ্জ হতো। যেমন ধরো মিসলেনিয়াস যখন আমি দিতাম, মিসলেনিয়াসের স্ট্র্যাটেজিটা অন্য থাকতো, আর সাব ইন্সপেক্টরের স্ট্র্যাটেজি অন্য থাকে। পিএসসির যে ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াসটা পিএসসির আন্ডারে, বাট ক্লার্কশিপটা হোক, বা আর কি এক্সামিনেশন রয়েছে, এনটিপিসি, মানে যেগুলো অন্য ধরনের এক্সাম, সেগুলো অন্যভাবে খেলতাম। মানে বিভিন্ন ডিফারেন্ট কাইন্ডের আমি এক্সামিনেশনের প্রিপারেশন সেম, বাট স্ট্র্যাটেজি এক্সাম হলে ডিফারেন্ট হবে। ওকে, এবারে হচ্ছে আসি তোমাদের এক্সামের কথা।
পিআরবির যেগুলো এক্সাম রয়েছে বেশি ওটাই আমি ক্যান্ডিডেট পাচ্ছি, কারণ ওটা ফার্স্ট হচ্ছে এক্সামটা। তো এবারে আসি ওদের কথা। সেটা হলো যে তোমার আমার সময়কালে 1/4 নেগেটিভ মার্কিং ছিল। আগে দেখে নেবে যে আমি যখন ডাব্লিউবিসিএস মেন্সের আমি দেখেছিলাম, তো ডাব্লিউবিসিএস মেন্সে কিছু পেপারে 1/3 ছিল, কিছু পেপারে 1/4 ছিল, আবার কোনোবারে 1/4 ছিল, কোনোবারে 1/3 ছিল। তো এটা কিন্তু অনেকটা ডিপেন্ড করছে তোমার গেসিংয়ে কতটা তুমি লাগাবে, ভীষণ ইম্পর্টেন্ট। তো যখন আমি মানে মেন্স দেওয়ার আগে, ডাব্লিউসি মেন্স দেওয়ার আগে আমি প্রতিবার কিন্তু আমি দেখি যে আমার কতগুলো নেগেটিভ মার্কিং রয়েছে, কত 1/4 or 1/3। তো সেটা ভীষণ ইম্পর্টেন্ট, পরে আসছি কেন ইম্পর্টেন্ট বুঝতে পারবে। এবারে আমার যত আমি এক্সাম দিতাম, মানে এই লেভেলের সাব ইন্সপেক্টর হোক, মিসলেনিয়াস হোক, ক্লার্কশিপ হোক, এই লেভেলের যত এক্সাম দিতাম, তো ততবার আমি চেষ্টা করেছি আউট অফ 90-95 অ্যাটেম্প করার, একদম শিওর শট প্রতিটা এক্সামে। কিছু কিছু এক্সামে 98-99 অ্যাটেম্প্ট হয়েছে, ঠিক আছে। তো কেন কেন করি আর কিভাবে করি, ফার্স্ট রাউন্ডের কথা বলছি। ফার্স্ট রাউন্ডে আমি যেগুলো শিওর শট পড়ছো এতদিন, শিওর শট কিছু থাকবে। ধরো সাপোজ যদি কেউ ঠিকঠাক পড়ে, তাহলে যদি 100টা কোশ্চেন থাকে, আমি 85-এর কোশ্চেনের মধ্যে যাচ্ছি, আমি 100-র কোশ্চেনের মধ্যে যাচ্ছি পার্সেন্টেজ হিসেবে। যদি 100টা কোশ্চেন থাকে, সেখানে তোমার শিওর শট তুমি 50টা পারবেই, ঠিক আছে, 50। তো আউট অফ 50, তো 85-এর মধ্যে হলে 40 অ্যারাউন্ড, 40+40 পাচ্ছ শিওর শট। ফার্স্ট যে ক্লিপটা করবে, মানে রাউন্ডটা করবে 40টা কোনো জায়গায় মার্কিং হবে না, এমসিকিউ সিটে কোথাও মার্ক হবে না, শুধুমাত্র আনসার করবে, টিক মারবে, বেরিয়ে যাবে শুধু কোশ্চেন পেপারে। তাহলে তোমার 40টা মার্কস ফার্স্ট রাউন্ডে হলো। আর এটা হচ্ছে কোথাও আটকাবে না, এই যে রাউন্ডটা বলছি। কোথাও ক্যালকুলেশন আছে ম্যাথসে, কোথাও রিজনিংয়ে ক্যালকুলেশন আছে, বা একবার করলে মিললো না, ছেড়ে দেবে, এই রাউন্ডের কথা বলছি। বা কমপ্লেক্স আছে ক্যালকুলেশন, ছেড়ে দেবে, মাথা খারাপ করবে না। ফার্স্ট রাউন্ডে 40টা হলো, তো 40 তুমি শিওর শট হয়ে 40 মার্কস পেয়ে গেলে তুমি। আর একটা যেটা ভুল করে, টেনশনে মার্ক 1-এর সি এর জায়গায় 1-এর বি করে দেয়, বা 5-এর বি এর জায়গায় 5 হয়তো মানে ছেড়েছো, ওটাকে 6-এ করছো, বাট 5-এ মার্ক করছো। এগুলো হচ্ছে ব্লান্ডার, এগুলো কিন্তু এক্সাম হলে একদম করা যাবে না, একদম মানে একদম না, ঠিক আছে। তাহলে কিন্তু একটা পিছিয়ে গেলে মানে ভীষণ কম্পিটিশন, একটা মার্কস পিছিয়ে যাওয়া মানে 1.33, মানে যদি মার্কস থাকে 1/3 নেগেটিভ মার্ক, তো 1.33 পিছিয়ে গেলে, ওকে। তো এটা কিন্তু আরেকটা জিনিস যেটা একদম খেয়াল রাখতে হবে। সেকেন্ড রাউন্ডে কী করবে, তাহলে ফার্স্ট যে তুমি সেটটা মারলে, সেটাতে পুরো একদম 1 to 100, মানে 1 to এখানে 85 পুরোপুরি করে দিলে। সেখানে 85 করার পর সবগুলো মার্ক করে দিলে ওএমআরে, ওকে। দেন সেকেন্ড যে রাউন্ডটা তুমি আরেকটা গেম খেলছো, সেখানে যেগুলো ছেড়ে এসছো, যেগুলো তুমি পারবে মনে হয়েছে, বাট তুমি ছেড়ে এসছো ভাবতে হচ্ছে বা কিছু একটা, সেগুলো জিএস বা মানে জেনারেল, যেগুলো জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স মিশিয়ে আছে, সেখানে তো সম্ভব নয় যে তুমি ভেবে পড়বে। এরকম যদি থাকে, সেখানে সেটাও তোমার করতে ইচ্ছে হতে পারে, বাট এখানে আমার হয় না। জেনারেল স্টাডি জানলে জানো, না জানলে জানো না। তো এগুলো হয় শুধুমাত্র ম্যাথস আর রিজনিংয়ে, বা যদি ইংলিশে যদি কিছু ভাবো যে এটা করবো কি এটা করবো, তো এগুলো থাকে। বাট জিএসে জেনারেলি থাকে না, যদি থাকে হতেই পারে, থাকতে পারে, কনফিউজড আছি। তো যদি থাকে, তো ওটাকে কি করবে, আমি কি করতাম, ওটাকে স্টার মার্ক করতাম বা গোল করতাম, যেখানে যেমন করতাম, যে মুড যেমন থাকে আমার সেরকম। এগুলো মুখস্থ জিনিস নয়, তো এগুলো হচ্ছে যেভাবে আমার খলে, আমি গোল মার্ক করতাম বা স্টার মার্ক করতাম। স্টারটা যেহেতু প্রথম স্টারটা টাইমটা কি, তুমি গোল মার্ক করতাম, আর যেগুলো হতো সেগুলো রাইট মার্ক করতাম, আর যেগুলো পারবোই না সেগুলো ক্রস মার্ক করতাম। তাহলে তোমার ফার্স্ট রাউন্ডের কাজ হচ্ছে যেগুলো পারবেই না সেগুলো ক্রস করা, আর যেগুলো পারছো সেগুলো রাইট মার্ক করে এমসিকিউ টিক করা, আর যেগুলো তুমি পরে দেখবে সেগুলোকে গোল রাউন্ড করা,
ওকে, এবারে তুমি সেকেন্ড রাউন্ডে কোনগুলো দেখবে, শুধু রাউন্ড মার্কগুলো দেখবে। ধরো সাপোজ 85-এর মধ্যে 40টা তুমি করলে শিওর শট, তাহলে আর 45টা কোশ্চেন পড়ে থাকে। তার মধ্যে তোমার 7টা কোশ্চেন ক্রস হয়ে যাবে, মানে পারবেই না। 5-6-7টা কোশ্চেন এরকম হলো, আমি কথার মানে বলছি, 6-7টা কোশ্চেন এরকম হলো পারলেই না, টাচ করতেই পারলে না, সেগুলো ক্রস করে, সেগুলো তো আর পড়ার থার্ড টাইম রাউন্ডগুলো করবে, ওগুলো পড়তে লাগবেই না। তো যখন তুমি ক্রস করে দিলে তাহলে ওগুলো পড়তে লাগলো না। এবার বাঁচিয়ে রইলো কতটা, 45-এর মধ্যে যদি 7টা বাজে 38-এর মধ্যে তোমাকে যেগুলো রয়েছে সেগুলোতে তোমাকে 38-এর মধ্যে করতে হবে। ঠিক আছে, আমি চাইবো, মানে আমার স্টুডেন্ট যারা আছে আমি তাদেরকে বলি, আমাকে যেন ভাবতে না হয় ইন্টারভিউয়ের কথা। আমি নিজেও ভাবতাম না ইন্টারভিউ কত পাবো, কী হবে, ঠিক আছে, এটা যেন ভাবতে না হয়। সেইভাবে প্রিপারেশন মেন্সে, মানে যেটা মেন্স তোমাদের এখন তো একটাই, তো রিটেন এক্সামে এমন করব যেখানে আমাকে রিটেনের ইন্টারভিউর কথা ভাবতেই হবে না, সেই জায়গায় আমাকে রিটেন মার্কস করতে হবে। তো এটা বলাটা ইজি, বাট ডিফিকাল্ট নয়, বাট ট্যাকটিক্যালি খেললে পুরোটাই ইজি। তো এবারে তোমাকে কী করতে হবে, তোমাকে যখন তুমি সেকেন্ড রাউন্ড করছো, সেকেন্ড রাউন্ডে তোমাকে যেগুলো কমপ্লেক্স, যেগুলো ভেবে রেখেছো রাউন্ড মার্ক রয়েছে, সেগুলো শুধু দেখবে। তাতে কি হবে, টাইমগুলো বেঁচে যাবে, যে পুরো কোনগুলো করে নিই এগুলো ভাবতে হবে না। তো সেকেন্ড রাউন্ডে রাউন্ডগুলো যখন দেখছো তখন তুমি একটা করে যাচ্ছ। ওকে, যখন করে গেলে এখানেও তোমাকে একটা ডিভিশন করতে হবে। ধরো তুমি সেকেন্ড রাউন্ডে এরকম হলো, তোমাকে 38 কোশ্চেন পড়ে রইলো, 85-এর মধ্যে 38 কোশ্চেন পড়ে রইলো, এখানেও দেখবে তোমাকে বেশি টাইম কম লাগবে, এখানে দুটো ডিভিশন হবে। তো যখন তুমি দেখছো যে আমাকে 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে ফার্স্টে, তখন তুমি ওটাকে বেরিয়ে যাও, করো আর মার্ক করো। এখানে কিন্তু যেরকম ফার্স্ট রাউন্ডে করলাম, যে একটা 40টা পুরো কোশ্চেন পেপার দেখে নিলাম, তারপরে মার্ক করলাম, এখানে কিন্তু এটা চলবে না। এখানে করো আর রাইট মারো আর বেরিয়ে যাও, মানে তোমার এটা হয়ে গেল, গোল সার্কেলটার ওপরে রাইট মারো, বেরিয়ে যাও। তাহলে কি হলো, তোমাকে দেখবে এরকম কোশ্চেন তোমার 15টা তো আরামসে হয়ে যাবে 38-এর মধ্যে, একদম পাক্কা। তাহলে কত শিওর শট হলো, 55 তো শিওর শট একদম পাক্কা। এবারে বাকি যেটা পড়ে থাকছে 15-20টা যেটা করলে তুমি, ধরো 43 এদিকে হলো, মানে যদি 50% করো, 50% মানে 25, 43-এর মতো হলো, আর এদিকে 15-16টা 17টায় ধরো, তাহলে 43 আর 17, 60 তোমার শিওর শট হলো। এবারে যে বাকি যে কত পড়ে থাকছে, 17 হলে 21 যে পড়ে থাকছে, 7টা তো পাচ্ছই না, ওটা বাদ দাও, 21 যে পড়ে থাকছে, সে 21টা তোমাকে ভেবে চিন্তে করতে হবে, মানে টাইম লাগবে। মানে ধরো একটা কোশ্চেন 1 মিনিট লাগলো, 1.5 মিনিট লাগলো, সেই ক্ষেত্রে তোমাকে ধরো 4-5টা কোশ্চেন হবে ওখান থেকে, তাহলে তোমার 65 হলো। ঠিক আছে, তাহলে 65 বা 64-5 যাই হোক না কেন, তাও শিওর শট হলো। তোমার কিছু তো ভুল হবে, 2-3টে ভুল হবেই, সেগুলো বাদ দাও। তাহলে তোমার 85-এর মধ্যে ম্যাক্সিমাম অ্যাটেম্প হলো এইভাবে। আর যদি এই অ্যাটেম্পটা করো, আমার মনে হয় না কোথাও তোমাকে ভাবতে হবে, ওয়ারিড হতে হবে যে তোমাকে কি হবে না হবে। এটা হচ্ছে স্ট্র্যাটেজি। মানে দেখো, অ্যাটেম্পটা আমি সব থেকে যারা মানে প্রিপারেশন লোয়েস্ট রয়েছে সেই হিসেবে মার্কগুলো বললাম। এটা যত বাড়বে তত তোমার ইম্প্রুভমেন্ট, তত তুমি ভালো প্রিপারেশন রয়েছে। এই যে ধরো আমি মিনিমাম মার্কস স্কোর ধরলাম 50 তো হবে না, 50 থেকে বেশি হবে শিওর শটটা। বা এই যেটা ধরলাম, এটা আমি সব থেকে যেটা মানে ওয়ার্স্ট সিচুয়েশন, সেই সিচুয়েশন ধরে বললাম, মানে পাস করার জন্য ওয়ার্স্ট সিচুয়েশন, শিওর শট পাস করার জন্য। তো কথা হচ্ছে এটাই যে তোমাকে ফার্স্টে এটাই মাথায় রাখতে হবে, এরকম যেন কখনো না হয় যে এরকম অনেক স্টুডেন্ট, মানে আমার যে যারা রয়েছে তারা দেখেছি যে এরকম অনেকবার করেছে, তারা ফেস করেছে, তো পয়েন্ট জন্য হয়নি কনস্টেবলে, সাব ইন্সপেক্টরে। তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি, এরকম যেন না হয় যে লাস্টে কোশ্চেন সেটার এরকমভাবেই সেট করে তোমাদের মেন্টাল কন্ডিশনটাকে ঠিক মানে রাখার জন্য, যে লাস্টের কোশ্চেনগুলো সেটগুলোতে ইজি হয়। ধরো লাস্টে 95 টু যদি ধরো 85 আছে, তো 80 to 85 এই কোশ্চেন 3টে পারবে,
বাট বাকি কোশ্চেনে ধরো মাঝে এমন কমপ্লেক্স ঢুকিয়ে দিল, মাথা খারাপ করে দিল, বাট ওই স্ট্যামিনাটা রাখতে পেরেছো, ওই যে স্টেবিলিটি রাখতে পেরেছো, ওটাই চেক করার। ঠিক আছে, তো সুতরাং তোমাকে এটা দেখতে হবে যে তুমি যে স্কোরটা করছো সেটা তোমাকে ম্যাক্সিমাম আউটপুট দিতে হবে। এরকমই আমি স্টুডেন্ট দেখেছি যারা খুব ভালো প্রিপারেশন রয়েছে, বাট এক্সাম হলে গিয়ে পাজলড হয়ে মাথা খারাপ করে ভুলভাল আনসার করে দিয়ে চলে এসছে, বা কোশ্চেন পেপার পুরোটা দেখতে পারেনি, কিছু জায়গায় আটকে গেছে, ওখানেই রয়ে গেছে। কোশ্চেন টাইম তো খুব লিমিটেড। এরকম স্টুডেন্ট দেখেছি প্রিপারেশন অত ভালো নেই, ক্লাসে রেসপন্স অত ভালো নেই, বাট স্টিল সে এই স্ট্র্যাটেজিগুলো রেখে পর ম্যাক্সিমাম আউটপুট দিয়েছে। আমি চাই যার যা প্রিপারেশন সেই ম্যাক্সিমাম আউটপুটটা এফিসিয়েন্সিটা যেন থাকে, কারণ 100% প্রিপারেশন রয়েছে তো 100% যেন পাই, 70% প্রিপারেশন 70% যেন আউটপুটটা পাই, এটা আমার উদ্দেশ্য ভিডিওটা করার। ভিডিও করার একটাই উদ্দেশ্য এটাই, যে যার 50% প্রিপারেশন রয়েছে বা 50% এফিসিয়েন্সি দিয়ে প্রিপারেশন হয়েছে, সে 50% যেন আউটপুটটা পাই, হ্যাঁ বরং বেশি পাই। এবার গেসিংটা নেগেটিভ মার্কিংয়ে এবার আসি। নেগেটিভ মার্কিংয়ে কেন বললাম 1/3 1/4 দেখে নেবে, যদি 1/4 হয় তো গেসিংটা লেভেলটা বেড়ে যাবে। কেন? কারণ তোমার চান্সেস অফ নেগেটিভ মার্কিং কমে যায়। তো 1/4 যদি হয় তখন তুমি, আমি বলছি দায়িত্ব নিয়ে, আমি এক্সাম আমি হলে এইভাবেই ট্যাকটিক্যালি খেলতাম, যেমন পিএসসির এক্সামগুলোতে আমি খুব নেগেটিভ করতাম না। মিসলেনিয়াসে 1/4 থাকতো, 25 মানে 2 নম্বরের কোশ্চেন তোগুলো, তো ওখানে আমি বেশি করতাম। বাট যেখানে ধরো পিএসসি ক্লার্কশিপে বলো, যেমন পিআরবিতে সাব ইন্সপেক্টর যেমন 1/4 থাকতো, এখন যাই না, এখনগুলো দেখে নেবে, সেটাই বলছি কোশ্চেন পাওয়ার পর যে যাই বলো, কোশ্চেন পাওয়ার পর দেখে নেবে, এগুলো চেঞ্জ হয়। এবারে এটা হলো, এবারে ওটা হলো, চেঞ্জ হয়। কোশ্চেন পাওয়ার পর ফার্স্ট কাজ হচ্ছে এটাই দেখবে যে নেগেটিভ মার্কিং কত আছে। নেগেটিভ মার্কিং যদি 1/4 হয় তার মানে তোমার সুবিধা হলো চ্যালেঞ্জ করার, মানে তুমি গেসিং প্রচুর করবে। মানে ধরো যেগুলো তুমি পারছো না, মানে যেগুলো ধরো তোমার কনফিউজিং রয়েছে, ধরো 21টা কনফিউজিং রইলো, তো ওই 21 পুরোটাই করে আসবে। ধরো 2টোর মধ্যে কনফিউজ রয়েছে, 3টের মধ্যে কনফিউজ রয়েছে, করে দেবে পাক্কা, কারণ 4টার মধ্যে একটা লাগবেই, তুমি জিতবে ওটাতে। তুমি একবার মক দিয়ে দেখবে বুঝতে পারবে, ওটা লাগবেই। তুমি আলটিমেট বেনিফিট তুমি হবে, লস হবে না, এটুকু শিওর। 1/4 হলে, তো 1/4 হলে চান্সেস অফ মার্কিংটা বাড়িয়ে দেবে, মানে অ্যাটেম্পট অফ মার্কিং। তো এটা হচ্ছে ব্যাপার। আর কি পড়বে না পড়বে সেটা যদি কোনো ভিডিও চাই ক্লাসে জয়েন করতে পারো, আমি টেলিগ্রামে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখানে কোথাও কোনো হিডেন কস্ট কিছু নেই, এখানে আমাকে যারা পড়ে তারাকেও জিজ্ঞেস করতে পারো, এখানে কিছু নেই। শুধু আমার টাইমে অ্যাডজাস্ট করতে হবে, এটাই হচ্ছে একটা ব্যাপার। আর আমি সন্ধেবেলাতেই করি। আর কথা হলো যে কোনোটা পুরোটাই ফ্রি অফ কস্ট। এই যেটা পড়ানো হয়েছে সেটা তো পড়ানো হবে না, ইকোনমিক্স পুরো কমপ্লিট হয়ে গেছে, তো ওটা পড়ানো হবে না, বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো চলছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও, যেখানে যা করছো করো, বাট এইগুলো এক্সাম হলে মাথায় রাখবে। ঠিক আছে, ভালো থেকো।